আমার সাহেবের সারপ্রাইজ মানে মাংস, সেটা হবে হাঁস অথবা গরু। তবে এইটা যে নিয়ে আসবে আমি না কল্পনাও করি নাই। সে কিন্তু একবার আমাকে বলে নাই, যাওয়ার আগে শুধু বলেছে রান্না বান্না করো না, একটা সারপ্রাইজ আছে। তো তারপরও আমি আমার মতো করে পুঁই শাকটা কেটে নিয়েছি। আর পুঁই শাক কাটা শেষ না হতে সে চলে আসছে, মোটামুটি 20 মিনিট লাগছে। সে গেছে আর আসছে। সে নাকি কাউকে অর্ডার দিয়ে রাখছিল, সে একদম তার জন্য বেছে কেটে রেখে দিয়েছে। সে শুধু গিয়েছে আর নিয়ে আসছে। এটা হচ্ছে কিসের মাংস বলেন তো? দেখি কে কে বলতে পারেন। তো জানি না কে কে বলতে পারবেন কি না। এটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংস কিন্তু বেশ অনেক দিন হইলো খাই নাই। তো অনেক আগে খাইছিলাম, আমার আয়াত বাবু মনে হয় খাই নাই। তো এটা সাহেবের মাথায় আবার ছিল, আমি কিন্তু তাকে কিছু বলি নাই। তো আমি জানতাম সে হয়তো বা মহিষের মাংস পছন্দ করে না, কিন্তু না, সে কিন্তু মহিষের মাংস পছন্দ করে। আসলে এতটা দিন সংসার করার পরেও যখন আমি তার সম্পর্কে এই জিনিসগুলো একটু একটু করে জানি, তখন আমি তো অবাক হই। মাঝে মাঝে মজাও লাগে, আবার রাগও হয় যে সে কোনো কিছু শেয়ার করে না। তো সেখানে বেশ অনেকটা মহিষের মাংস নিয়ে আসছে, প্রায় 5 কেজি। তো মহিষের মাংস যখন নিয়ে আসছে, তো সে নিয়ে আসে আমাকে দিয়ে চলে গেছে সে কাজ করার জন্য। আমি ভাবলাম যে সকালবেলা তো শুধু একটা ডিম আর চা খেয়ে গেছে, তো তাই হয়তো বা তার ক্ষুধা লাগছে। তো আমারও ক্ষুধা লাগছিল, এই জন্য একটু মুড়ি মাখালাম। বাঙালি বলে কথা ভাই, বাঙালির তো আর কি কি লাগে বলেন তো, শুধু ভাত আর মুড়ি হলেই চলে। তো গ্রামের দিকে কিন্তু মানুষ এই সময় ভাত তালানি বা অন্য কিছু খায়, মাখা ভাত এইসব খায়। তো রুটি টুটি কিন্তু শহরের মানুষেরা বেশি পছন্দ করে, গ্রামের মানুষেরা অত বেশি পছন্দ করে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি রসুন পেঁয়াজ বাছলাম। তো তাকে বললাম যে সেও একটু আমাকে হেল্প করলো। আর তারপরে মাংসটা কেটে আমি বাছতে শুরু করে দিয়েছিলাম। মহিষের মাংসে কিন্তু প্রচুর পরিমাণে চুল থাকে, বাপরে বাপ, আমি তো জানতামই না। বলতে গেলে প্রত্যেকটা মাংস আমি একটা একটা করে, মানে প্রত্যেকটা মাংসের টুকরো আমি একটা একটা করে বাছছি। তো আমার তাড়াহুড়া দেখে সে বলতেছিল যে আচ্ছা আমি তাহলে অন্য জিনিসগুলো রেডি করে দিই। সে আবার আদা ছেলে দিচ্ছিল আমাকে। সে একটু মানে এরকমই যে খুবই হেল্পফুল, সে আমাকে অনেক হেল্প করে। আর আমার খারাপ লাগছিল না আজকে, কারণ আজকে তো হাঁস নিয়ে আসে না, এই জন্য খুশি হয়েছিলাম। আর আমার বাচ্চারা মহিষের মাংস মাহি অনেক ছোটোবেলাতে খাইছে, হয়তো বা তার টেস্টটা মনেও নাই। তো অনেক ভালো লাগতেছিল এই জন্য। তো আমি কিন্তু ভাবছিলাম যেহেতু আমার হাঁসের মাংস ফ্রিজে রান্না করা ছিল শুক্রবার দিন, সেটাই বের করব। তো না, সে যখন মহিষের মাংস নিয়ে আসে, সে কিন্তু 5 কেজি মহিষের মাংস নিয়ে আসে, আর সে বলছে পুরোটাই রান্না করবে। তো আমি প্রথমে বললাম যে একটু রেখে দিই ফ্রিজে। সে বলছে যে না, ফ্রিজে রাখবা সমস্যা নাই, বাট সেটা রান্না করে রাখো, তাহলে না মজাটা সেই একই রকম টেস্ট থাকে। আর একবার বেশি মাংস রান্না করলে কি হয়, সেটা হচ্ছে স্বাদটা একদম যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মনে হয়। বড় ড্যাগে রান্না করলে যেরকম স্বাদ ঘ্রাণ হয় সেরকমটা লাগে। আমি তার কথা একটু হাসলাম আর বললাম হয় তোমাকে বলছে। তো সে বলছে দেখো আজকে টেস্ট করে ভালো লাগবে। তবে হ্যাঁ, আমিও জানি ঈদের সময় কিন্তু আমি 1 হাঁড়ি করে মাংস রান্না করি। মানে আমি আমার মায়ের বাসায়, আমার শ্বশুর বাসায় এটা দেখে আসছি, তো আমি সেটাই করি। ঈদের সময় আমি 1 হাঁড়ি করে রান্না করি। তো আমি তো জানি যে মজাটা, মানে সেটার কিন্তু টেস্ট অনেক বেশি হয়। যে কোনো জিনিস বেশি করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। বেশি রান্না করলে বেশি জোগাড়ও দিতে হয়। তো সে অনেকগুলো, এখানে প্রায় 1 কেজিরও ওপর আমরা পেঁয়াজ দিয়েছিলাম, হাফ কেজির মতো রসুন দিয়েছিলাম, আর দিয়েছি 800 মিলি তেল। মানে এটা কিন্তু 400 মিলি। তো 400 মিলি 800 মিলি তেল দিয়েছি। সরিষার তেল আমরা খাই, তো যদি কম দিতাম তাহলে কিন্তু মজা লাগতো না। তো সে সুন্দর করে হাতে মাখাচ্ছিল। আমি বলতেছিলাম কি করে তুমি মাখাচ্ছ, আমি হলে কিন্তু মাখাতে পারতাম না, কারণ আমার হাতটা জ্বালা করতো। আর মাংসের মধ্যে অবশ্য হাড্ডি অনেক কম ছিল যদিও বা, তারপর এত সুন্দর করে মজা করে মাখতে পারবো না। আর এই মাংস মাখানোর সময় যে একটা সুন্দর স্মেল বের হয়, আমার তো অনেক ভালো লাগে। আমি আবার নিচ্ছিলাম স্মেলটা, এরকম করছিলাম। ও বলছে আমার ভালো লাগে না। আমি বলতেছিলাম তোমার কি ভালো লাগে? মাংস বা মাছ মাখানোর সময় মশলার যে ঘ্রাণটা বের হয়। বলছে না, আমার একদম ভালো লাগে না। তো সে এত সুন্দর করে মশলাগুলো মাখাচ্ছিল। আমি কিন্তু রান্নাবান্না শিখেছি আমার সাহেবের কাছ থেকে, সত্যি, কারণ আমি কিন্তু রান্নার জানতাম না। আমার মায়ের বাসায় আমি তো একদম পাটরানি হয়েছিলাম, আর শাশুড়ির বাসায় তো একদম মেয়ের মতো ছিলাম। তো আমাকে রান্নাবান্না কোথাও করতে হয় নাই। আর এখন তো দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু অনেক বেশি রান্নাবান্না হলে সাহেবই আমাকে হেল্প করে দেয়। আর সে তেলগুলো সব দিয়ে দিচ্ছিল আর বলতেছিল আগে তেল দিব। আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল তো একবারে দিতে হবে, তাছাড়া কিন্তু মজা লাগবে না, পরবর্তীতে গন্ধ লাগবে। আর সেই জন্য সবগুলো তেলই দিয়ে দিল। আর তেল দিয়ে মাংসটাকে বেশ সুন্দর করে ঠেসে 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 দিচ্ছিল। দেওয়ার পর আমি যেটা করলাম যে ও মাংসটাকে মাখায় টাখায় সব কিছু করে দিল। তো এখন হ্যান্ড ওয়াশ করতে গেছে, আর আমি ভাবলাম যে আমি একটু চুলাটাকে ধরাই দেই, কারণ ও আবার চুলা ধরাতে পারে না। চুলা ধরাতে গেলে দুনিয়ার খড়ি সব চুলার মধ্যে দিয়ে দিবে, আমার ভালো লাগে না। আর মাংস মাখানাটা দেখে মনে হচ্ছে না যে রান্নাটা হয়েই গেছে মনে হয়। আমার তো এরকম মনে হচ্ছে যে রান্নাটা মনে হয়ে গেল। সে আবার বলছে তুমি 2 পিস নিয়ে খেয়ে ফেলো, মানে খুব মজা করতে পারে। যাই হোক, আমি চুলাটাকে ধরাই দিয়েছি। আর একটু পানি ফল সেদ্ধ করছিলাম আমি। ও পানি ফলটা কিনে নিয়ে আসছিল। আমার সাহেব না এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। তো পানি ফল সিদ্ধ করে রাখছিলাম আগের দিন, সেটা ওকে দিয়ে দিলাম। বললাম যে বসে বসে খাও। আর সুন্দর করে খাই আমার চুলাপাটটা একদম মানে অপরিষ্কার করে দিচ্ছিল। আর এদিকে আমি আবার ঝাল মানে মেলছিলাম রোদে, কারণ এখন একটু টুকটাক রোদ বের হচ্ছে, কিছুদিন পর তো একদম কুয়াশায় ঢেকে যাবে। আর আমি কিন্তু বাসাতে এই জিনিসগুলো করতে বেশি পছন্দ করি। তো ঝাল টাল আমি শুকাতে দিয়ে চলে গেছিলাম নিচে। অনেকগুলো কাজ হয়েছিল, মানে জমেছিল, সেগুলোকে করতে গিয়েছিলাম। আর সাহেব রান্না বান্না করছিল। এ পর্যায়ে রান্না
রান্নার, তখন তো মসজিদে আজান দেবে একটু পরে। সে বলছিল যে আমি এখন চলে যাব মসজিদে। সে আবার সমস্ত কাজ একদম ঘড়ি থাকে না, তারপরে কীভাবে টাইম করে ফেলে। আর এই পিঠাগুলো হচ্ছে আমার মায়ের, আমার মা নিয়ে আসছিল আগের দিন, আমি বলছিলাম কিন্তু আমার মা হচ্ছে যে এই ভিজানা পিঠার আঠির শ্বাস নিয়ে আসছিল আউটে। তো এগুলো আমার অনেক বেশি পছন্দের, আমি অনেক বেশি পছন্দ করতে পারি। আমার গুড়ের বেশি ভালো লাগে, আম্মু আবার চিনির পছন্দ করে। তো এটা খেতে এত মজা হয়েছিল সত্যি বলতে, আমার আম্মু এক ফোঁটাও মানে পানি দেয় নাই, শুধু দুধের মধ্যে ভিজিয়েছে। তো মজা করে 3 মামিয়ে খেলাম। আর রান্না বান্না হয়ে গেছে, এখন সাহেবও চলে আসছে। আমি মাত্রই রান্নাটা নামাইছি আর সেই সময় সে চলে আসছে। আসার পরে আমি বললাম যে টেস্ট করে দেখো। সে আবার টেস্ট করে দেখতেছিল কেমন হয়েছে। আর মাংসটার কালারটাও জোস হয়েছে না? সত্যি বলতে সত্যি মাংসটার কালার কিন্তু অসাধারণ হয়েছে। মোবাইলে কি আসতেছে আমি জানি না, কিন্তু এটা খেতে যা মজা হয়েছে সত্যি। আর এগুলোকে আমি একা একাই খাবো? কি ভাবছেন যে আমি 5 কেজি মাংস একা একাই খেয়ে ফেলবো? একদম না, একা একাই তো খাবোই না। এখানে প্রত্যেকের জন্য বাটি করেছি, আমার মায়ের জন্য, আমার বোন ছোটো বাটিটা আমার বোনের জন্য, আমার শাশুড়ির জন্য, আর বাদ বাকি এই 2টা বক্স আমি ফ্রিজে রেখে দিব। আর আমাদের জন্য 1 হাঁড়ি নিয়েছি, কারণ আমরা মানুষ বেশি। আর লাস্টে এই হাঁড়ি মোছা ভাত না খেলে তো হবেই না, তো হাঁড়িটাকে একটু মুছে ভাতটা নিয়ে নিচ্ছে। আমরা 3 মামিয়ে খাবো। তো আজকে দেখলাম সাহেব একটু খাইছে, ও কিন্তু খায় না, তো ও একটু খাইলো। সত্যি বলতে হাঁড়ি মোছা ভাতটা খেতে অনেক মজা লাগে। কে খান অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছি, আর এখন আমরা চলে যাচ্ছি 3 মামি আমার শ্বশুর বাড়িতে, কারণ মাংস টাটকা রান্না করছি। তো শাশুড়ির বাড়ি যেহেতু কাছে, তো মাংসটাকে দিয়ে আসি, ওরা মজা করে খাবে হিনি। আর আমরা আম্মু আর আমার বোনের জন্য যেটা রাখছি সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, যখন তাদের ওখানে যাবো, মানে আমার মায়ের বাসায় যাবো, তখন নিয়ে যাবো। আমার কাছে মনে হয় যে একা একা কোনো জিনিস খেলে একদমই স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, বেশি খাওয়া যায় কিন্তু তৃপ্তিটা হয় না। তো সবাই মিলে খেলে অনেক বেশি ভালো লাগে, তাই শাশুড় শ্বশুর বাবা মা সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো আপনারা এরকম চেষ্টা করবেন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ছোটো বোনটার জন্য দোয়া করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।